আমাদের মধ্যেও কেউ কেউ চেয়েছে, বুঝে বা না বুঝে, আমি জানি না কি কারণে চেয়েছে। এই জন্য না কেউ কেউ অভিযোগ তুলেছেন এই সরকারের ভেতরে কেউ না না আছে তো, এই যে যারা হামলা করেছে তারাই সরকার চালাচ্ছে কিনা, এটা তো একটা প্রশ্ন অবশ্যই। এই হামলার সাথে না 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 না, তাহলে কেন তারা নির্বিকার, কেন তারাও নির্বাচন বানচাল করতে চায় কিনা, এই যে হামলাকারী যারা বা যারা চায় কিনা, এটা আপনি কিভাবে নিশ্চয় করে বলবেন? আমি বাবুর সাথে একটু একটা জিনিস অ্যাড করতে চাই। প্রথম আলোতে অ্যাটাক করা হলো, পুড়িয়ে সবকিছু শেষ করে তারা ডেইলি স্টারে যাচ্ছে ঘোষণা দিয়ে, ডেইলি স্টার পুরালো, পুড়িয়ে তারা মহোৎসবে পুরানোর পরে তারা ঘোষণা দিয়ে গেল ছায়ানট পুরাতে। আমি যে কথাটা বলছি, হাদিকে তারা হত্যা করলো, উদ্দেশ্যটা কি? বাংলাদেশে নির্বাচন বানচাল করা। প্রথম আলোতে যারা হামলা করলো বা অন্য প্রতিষ্ঠানে, তাদের উদ্দেশ্য কি? নির্বাচন বানচাল করা। না, হাদিকে যারা হত্যা করলো আর প্রথম আলোতে যারা আগুন দিল তারা একই গোষ্ঠী না, ভিন্ন ভিন্ন গোষ্ঠী, কিন্তু তাদের গোলটা কি? গোলটা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করা, নির্বাচন যাতে বানচাল হয়। আলটিমেটলি তো তাই, বা দেশটার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা, আইনের শাসনকে ভণ্ডুল করে দেওয়া। এবং এটা যদি না হয়, তাহলে যারা হামলা করেছে তারা হামলা করতে পারুক সরকারের কোনো কোনো অংশে বা প্রশাসনের কোনো কোনো অংশে, তাদের অস্তিত্ব বিরাজমান আছে, প্রকাশ বলা যায় নিশ্চিতভাবে। না হলে এই দীর্ঘ সময় ধরে হামলাটা হলো, এটা দেখবার কোনো মানুষ পাওয়া গেল না, তাহলে এই দেশটা কি মাচ্ছন্ন নেয়? এভাবেই তো চলছে। যে কথাগুলো আমরা বলছি, আর যেটা বলেছেন আপনি গণভোটের যে বিষয়টা, গণভোটকে যে আগে করেন আর পরে করেন বিষয় সেটা না। এই গণভোটের গুরুত্ব কখনোই নাই। কেন নাই? মানুষ মোটিভেটেড না। আমরা যেভাবে আপনি সংস্কার, তখনই তো আপনি আমার বক্তব্যটাকে মেলাইন করে আপনি আপনার বক্তব্যটা আমার উপর চাপাই দিয়েছেন। জামাত ইসলামরা যেভাবে বলছে, সরকার সেভাবে গণভোটের সিদ্ধান্ত দিয়েছে, কারণ তারা বা অন্যান্য রাজনৈতিক দল না হলে আমি যেটা চাইলাম না, সেটা আপনি কি কারণে আপনি আমার উপর চাপিয়ে দিবেন? আমি তো এটা প্রকাশ্যই চাই নাই। মানুষ যদি মনে করে বিএনপি এটা চাই নাই, বিএনপি ভোট দেবো না, দিবে না। আমি তো এটা লোকানো করি নাই, আমি তো এটা নিয়ে প্রতারণা করতে পারতাম। আপনার এটা মনে হয় না গণভোট আপনি যদি বিপক্ষে থাকেন, তাহলে যারা বিপক্ষের কথা বলছি না, মানে আপনারা যে পদ্ধতিতে যে প্রশ্নগুলো নিয়ে গণভোটটা হচ্ছে, সেটা তো আপনার আপত্তি আছে। অবশ্যই আপত্তি আছে, কিন্তু গ্রেটার ইন্টারেস্টে আমরা জিনিসটা মেনে নিয়েছি, কারণ বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে, অন্যায় করা হয়েছে, এবং নেক্সাস তৈরি হয়েছে গভর্নমেন্ট প্লাস এই যারা অন্যান্য অংশীজন যারা বিএনপিকে চেপে ধরে দেখেন, বিএনপি বৃহত্তর এই ঐক্যের স্বার্থে অনেকগুলা বিষয় কিন্তু মেনে নিয়েছিল, অনেকগুলা বিষয়। শেষ পর্যন্ত বিএনপি তো প্রথম দিন বলতে ওকে 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 ওকে, তারপরে যদি আমি নির্বাচনে জিতি তাহলে তোমার কথা রাখবো না, সেই উদ্দেশ্য যদি থাকতো তাহলে 8 মাস আলোচনা হওয়ার কোনো প্রয়োজন ছিল না। বিএনপি ভ্যালিড কোশ্চেনে যেগুলো দ্বিমত করেছে, সেগুলো মতামত দিয়েছে, কিন্তু আপনি সেই জায়গাটাও রাখলেন না। তাহলে কি কারণে বিএনপি যদি বলে যে আমি তোমার এটা মানি না, বলবার তো সুযোগ আছে, অধিকার আছে তো। হ্যাঁ, অধিকার আছে। অথবা আমার যেটা নোট অফ ডিসেন্ট ছিল সেটা তো ওপেনই, আমি এটা আমি একমত না, তাহলে এটা বাদ দিয়েই তো আমি যেটা সংস্কার চেয়েছি সেটা করব। আমার সেই এগ্রিমেন্টের জায়গাটা আমরা পরিষ্কার রাখতে চাই। আপনারা মনে করছেন আপনাদের সাথে প্রতারণা হয়েছে? অফকোর্স প্রতারণা হয়েছে। মাসুদ ভাই, যদিও আমি এই আলোচনাটা বেশিক্ষণ টানতে চাই না, আমি নির্বাচন যেটা ফারুক বলেছে এই আলোচনাটাতে একটু আসতে চাই, যে প্রার্থীরা তো অনিরাপদ, এবং একই সাথে প্রার্থী যেখানে আপনি গানম্যান দিয়ে আপনি চেষ্টা করছেন নিরাপত্তা দিতে, তো ভোটারের ক্ষেত্রে কি হবে? আমি আপনাকে একটা ধন্যবাদ দিতে চাই সাইফুল হক ভাইকে এর জন্য যে এই সংস্কার প্রসঙ্গটা দীর্ঘদিন ছিল না আলোচনায়, আপনি নিয়ে এসছেন, অসংখ্য ধন্যবাদ জানাই, যে এটা খুবই দরকার ছিল আলোচনাটা নিয়ে আসার, কারণ এটা মানুষ ভুলেই গেছিল, দেশে যা ঘটছে এগুলির প্রেক্ষিতে ভুলেই গেছে আসলে। তো সেজন্য আসলে আমরা তখন চেয়েছিলাম এর জন্য যে ওই সময় মানুষের মধ্যে এত আলোচনা চর্চা ছিল গণভোট সংস্কার প্রসঙ্গে, মানুষ কিন্তু অনেকটা সচেতন হয়ে গেছিল যে আমরা কোনটা চাচ্ছি না। এজন্যই আমরা 8 দল বলেছিলাম আগে যদি ওই সময় গণভোটটা হয়ে যেত তাহলে মনে করেন একটা পার্ট আমাদের হয়ে গেল। এরপরে আমরা সংস্কার প্রসঙ্গটা, আমি ভাই যে বললেন ইতি টানার কথা, সংস্কার তো চলতেই থাকবে, কিন্তু আমরা যতটুকু করলাম ওটার একটা ইতি টানলাম আর কি, সেই জন্য আমরা বলেছি ইতি টানার কথা। তো এটা হয়ে গেলে আমাদের জন্য দেশবাসীর ভোট দিতেও সহজ হতো। এবং আমি আমার ব্যক্তিগত একটা মত দিয়ে রাখি, আমার ব্যক্তিগত মত হলো যারা আমরা হার পক্ষে, অন্তত আমরা বলতে চাই যে হার পক্ষে, আমার মনে হয় সবারই আমাদের প্রচারপত্রে এটা উল্লেখ করা দরকার যে গণভোটে আপনারা হাতে ভোট দেন, এরকম একটা ওই আমরা কিন্তু প্রশ্ন করি, ধরেন গণভোটের কিছু অংশে
ধরেন আপনার এই সংস্কারের কিছু অংশ আপনার যদি দ্বিমত থাকে, নোট অফ ডিসেন্ট থাকে, আপনি কি সেটাতে বলবেন হ্যাঁ দেন? রনক স্যার কিন্তু যথার্থ বলেছেন। বিষয় হলো আমরা 5 জনে বসেছি, ওনার একমত, আমার একমত, ডিসিশন তো একটা হবে। হ্যাঁ, আমি বলতে পারি আমার দ্বিমত আছে, কিন্তু আপনি তো একটা সিদ্ধান্ত দিবেন, তো সেই সিদ্ধান্তই তো পরে আমাদের সকলের সিদ্ধান্ত। এটাই তো না, না, গণতন্ত্র, যেটা এটাই আপনার তো পলিসিতে নাই, যেটা আপনি মানেন নাই, সেটাকে আপনি বলবেন যে এটাতে হ্যাঁ দেন। না, আমি মানছি না। বিষয় হলো তাহলে বসলাম কেন? তাহলে আপনি Okay, okay. আগে না, না, থেকে এটা একটা delay পথ করেন। ছিল। আমি আপনি আপনাকে delay সহজ করেন। করে দেই। ভাই যেটা বলছে এই ডিবেট সালিশ দরবারের মতো গ্রামে, যে পরে বোর্ড তাই তো, না, ডিসিশন দিবে না, বিষয়টা এটা- ওটা হওয়া উচিত হয়নি। একটাই প্রশ্ন ছিল, 4টে প্রশ্নের প্রয়োজন যে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আলোচনা করে নোট অফ সংস্কার- ডিসেন্ট সহ বা আপত্তি সহ যে প্রস্তাব তৈরি করেছে তাতে সেটাতে আপনারা আপনি একমত একমত কিনা? কিনা? হয়ে যাক। এটাই ছিল তাহলে, কথা। হ্যাঁ? এটাই আমাদের প্রস্তাব। এটাই এইটা আপনি প্রস্তাব কেন দিলেন না? আপনারটা আপনি আমার পর কেন চাপাই দিচ্ছেন? আমি তো এটা মানি নেই। না, ঠিক আমি আছে, নোট পরীক্ষা অফ করেছেন। ডিসেন্ট না, দিয়েছি। যদি শোনেন, না, এই আলোচনা আপনি মোটামুটি আমাকে ধন্যবাদ দিয়েছেন, আমিও ধন্যবাদ দিব যদি শেষ করেন। জি। নোট অফ ডিসেন্টটা যদি আপনি রেখেই দেন, তাহলে সংস্কার অনেক কিছুই হলো না, যেটা সংস্কার করার দরকার ছিল। সেজন্যই স্যার যেটা বলেছেন, একটা সিদ্ধান্ত হবে, সিদ্ধান্তের উপরে আমাদের যেতে হবে। আর আপনি যেটা প্রসঙ্গে আনলেন সেটা হলো আসলেই আমাদের আসলে নির্বাচনের জন্য আমরা নেমেছি বটে, কিন্তু সব জায়গায় নিরাপত্তা সংখ্যা কিন্তু আছে। আছে। নিরাপত্তার ব্যাপারে আপনার যেখানে পল্টনের মতো জায়গা, যেই জায়গাটা আমরা ওখান থেকে চলাচল করি, বিশ্বাস করেন এরপরে আমরা অফিসে ভয় লাগে, যাতায়াত করি, ভয় লাগে। ভয় লাগে। তো ওই জায়গায় যদি এরকম একটা ঘটনা ঘটে, এরপরে কি হয়েছে, সে কি ইন্ডিয়ায় গেছে না কোথায় গেছে, এগুলো তো অনেক প্রোপাগান্ডা আছে, এখন তো নতুন নতুন তথ্য বেরোচ্ছে। যদি ধরে নিয়ে যদি চলেও গিয়ে থাকে, তাহলে সে এখান থেকে ইন্ডিয়া পর্যন্ত গেল, যদি ধরে নেই গেছে কিনা আমরা জানি না, তাহলে এটা কিভাবে সম্ভব? তো এইভাবে যদি আপনার এত সুন্দরভাবে সন্ত্রাসীরা পালিয়ে যেতে পারে, নির্বাচনের সময় গ্রামে গঞ্জে শহরে বন্দরে আমরা যে এখনো গণসংযোগ করি, কে আমার দলের লোক, কে অন্য এটা তো দলের- সম্ভব না। কোনো কিছুই সম্ভব না। আপনি তো সবাইকে জড়িয়ে ধরছেন, সবার কাছে যাচ্ছি, তো সেই জায়গাটাতে নিরাপত্তা গানম্যান দিয়ে কি করবেন আপনি? গানম্যান দিয়ে হবে না। এর জন্য রাষ্ট্রের মৌলিক যে জায়গাগুলি ছিল নিরাপদ করার জন্য, এটা তো দীর্ঘ আলোচনা, এটাও করা যেত অস্ত্র আর কি। উদ্ধার, যে ভাই যথার্থ বলেছেন যে আসলে আমরাও রাষ্ট্রজনিত হয়েছি, না, বৈধ অস্ত্র তুলে নেয়, এগুলো এটা কি অস্ত্র আপনার দিয়ে মনে দিচ্ছে। হয়, এটা কি আপনার মনে হয় যে এই ব্যাপারে মানে সরকারের সদিচ্ছার বা সক্ষমতার অভাব? দুটোই আছে সরকার, আমার কাছে মনে হয় দুটোরই অভাব। জি।